প্রিয় চতুর্থ শ্রেণীর সকল স্টুডেন্ট, আমার গণিত বইয়ে আজকে তোমাদের যে অঙ্কগুলো করাবো সেটা দেখো 119 নম্বর পেজে একই হর বিশিষ্ট যে ভগ্নাংশের বিয়োগগুলো রয়েছে সেই বিয়োগগুলো আজ আমি তোমাদেরকে এত সহজভাবে করিয়ে দেবো যে এই সমস্ত ভগ্নাংশের বিয়োগ তোমাদের 1 সেকেন্ড লাগবে, চোখে দেখবে অ্যান্সার করে ফেলবে। তো কয়ের অঙ্কটা কি বলেছে দেখো, ওপরে 5 নিচে 8। এইখানে দেখো কোনটাকে কি বলে আগে ভালো করে দেখে নেবে, দিয়ে বিয়োগ 2 দিয়ে নিচে 8 সমান সমান এখানে গ্যাপ দিয়ে দিয়েছে, এখানে মানে ফলটা বার করতে হবে, মানে প্রথম কার্ডটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করে কোনটা হবে সেই ফলটা বার করতে হবে। সব অঙ্কগুলো ক থেকে ঘ পর্যন্ত দেখো সব অঙ্কগুলো একই রয়েছে। তো তোমাদের আগে প্রথমে জানতে হবে যে এই রকম ভগ্নাংশের কোনটাকে কি বলে। দেখো এখানে আমি একটা লিখে দিয়েছি, ওপরে 5 দিয়ে দাগ দিয়ে নিচে 10। তো ওপরের দেখো 5টাকে কি বলে, লব, অর্থাৎ ভগ্নাংশের ওপরে যেটা থাকে সেটাকে বলে লব আর নিচে যেটা থাকে সেটাকে বলে হর। এখানে দেখো সব দুটোর ভগ্নাংশেরই হর একই, এটা ওয়াট এটা ওয়াট। তো যখন ভগ্নাংশের হর যখন একই থাকবে তখন এই কী করবে তোমরা, সহজ নিয়ম হচ্ছে কি, নিচের যে ভগ্নাংশের যে সংখ্যাটা থাকবে সেটাকে আগে বসিয়ে দেবে। নিচে কত আছে দেখো, দুটোরই 8 আছে, 8 বসিয়ে দিলাম। এবার এই ওপরের সংখ্যাগুলো মানে লব যা আছে এই লব দুটোকে বিয়োগ করে দেবে। ওপরে আছে দেখো 5, তা থেকে বিয়োগ করতে হবে 2, 5 থেকে 2 বিয়োগ করে দিলে কত হয়ে যাবে 3। তাহলে কয়ের অঙ্কটার অ্যান্সার কত বেরালো, 8-এর 3। ব্যাস, তোমাদের এটাই হচ্ছে কি অ্যান্সার। এবার ক্ষয়েরটাই চলে আসো। ক্ষয়েরটায় দেখো নিচে হর কি আছে, দুটোরই 6, আর লব কি আছে, একটা 4 একটা 3। প্রথম কার্ডটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করতে হবে। তো সেক্ষেত্রে কী করবে, হরটা এখানে আগে বসিয়ে নেবে। যখন সেম হর থাকবে, মানে এটাও 6 এটাও 6 থাকলো, এখানে 6 বসিয়ে নিলে। এবার 4 থেকে 3 বাদ দিয়ে দাও, কত হলো 1। এটাই তোমাদের অ্যান্সার, কত সহজে না। এবার গয়ের অঙ্কটা দেখো, হর কি আছে, দুটোই 10, তাহলে আমরা আর কিছু দেখবো না, নিচে 10 বসিয়ে দেবো। এবার ওপরে দেখো লব আছে, লব 7 আছে আর 2 আছে, 7 থেকে 2 বিয়োগ করে দেবো, কত হয় 5। ব্যাস, তোমাদের গয়ের অঙ্কর অ্যান্সার কত, 10/5। এবার ঘয়ের অঙ্কটাই চলে এসো। ঘয়ের অঙ্কটাই দেখো নিচে দুটো হর আছে 13, তাহলে প্রথমে 13 বসিয়ে নেব, আর ওপরে 8 আছে আর 2 আছে, 8 থেকে 2 বাদ দিয়ে দেবো, কত হয় 6। ব্যাস, এটাই তোমাদের অ্যান্সার। কিন্তু দেখো তোমার উমোতে রেখে এসে দেখো তোমাদের একটু বুদ্ধির অঙ্ক দিয়ে দিয়েছে, অর্থাৎ অঙ্কটা ঘুরিয়ে দিয়েছে। তো সব অঙ্ক যে তোমরা একবারে সহজ পেয়ে যাবে এইরকম পেয়ে যাবে তা তো না, কিছু অঙ্ক ঘুরিয়েও দেবে, সেই কারণে নিজেদের বুদ্ধি খাটাবে। তো আমি এই অঙ্কগুলো করে দিচ্ছি দেখো, তাহলে তোমাদের নিজেরাই এই অঙ্ক শিখে যাবে। এখানে কি বলেছি যে হর দেখো দুটো একই আছে, এইটা থেকে এইটা বিয়োগ করে এইটা হচ্ছে কি বিয়োগফল। বিয়োগফল কত আছে, 9/2। তো হর কত আছে 9, 9টা 9 বসিয়েছে, ওপরে দেখো 2 বসিয়েছে। তো প্রথমে কত আছে 6, 6 থেকে কোনো একটা সংখ্যা বিয়োগ করে তো 2 পেয়েছে, যেহেতু প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করে বিয়োগফলটা এখানে বসবে। এই রকম যখন পাবে যে হরটা হরের মতনই বসিয়েছে, দেখো প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করে তো বিয়োগফল হয়েছে, এইরকম ফল যখন পাবে তখন এই যে ফলটা পেয়েছো সেটা এই প্রথমকার যে সংখ্যা মানে এই 6টা আছে তা থেকে বিয়োগ করে দেবে। 6 থেকে দেখো বিয়োগ চিহ্ন দিয়ে দিই, 6 থেকে 2 বিয়োগ করে দিলে কত থাকে 4, তাহলে এই গ্যাপটাতে কত বসাবে 4। এবার দেখো 6 থেকে 4 বিয়োগ করো, কত পেলে 2। কত সহজে হয়ে গেল না। এবার দেখো চয়ের অঙ্কটা এসে, চয়ের অঙ্কটাও দেখো নিচে হর দুটো 11 আছে, তার জন্য ও 11 বসিয়েছে। এই প্রথমটা থেকে দ্বিতীয়টা বিয়োগ করে 11/3 অ্যান্সারটা এখানে বসিয়ে দিয়েছে। তো হরটা এখানে আমরা পেয়ে গেলাম। এবার দেখো কি করছিল, লব প্রথম কার্ডটার থেকে দ্বিতীয়টা বিয়োগ করে বিয়োগফলটা এখানে বসছিল। তো সেম একই জিনিস, এই ফলটা যেটা পাবে এই ফলটা পেয়েছো কত 3, তাহলে প্রথম সংখ্যা থেকে এই যে ফলটা পেয়েছো সেটা বিয়োগ করে দেবে। 6 থেকে 3 বিয়োগ করে দাও, কত থাকে 3। এবার দেখো 11 বসে গেল, 6 থেকে 3 বাদ দিলে কত হলো 3। অ্যান্সার কত সহজে বেরিয়ে যাচ্ছে না, তোমাদের চিন্তাই করতে হবে না। সেই কারণেই তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলটা খোলা হয়েছে। তো তোমরা তোমাদের সমস্যা অবশ্যই কমেন্ট করবে, তোমরা কেউ কমেন্ট করছো না, সে কারণে বলতে পারো আমার একটু দুঃখই হচ্ছে। তোমরা এই 6-এর অঙ্কটা দেখো, মাথাতে দেখো গ্যাপ আছে, তারপরে নিচের হর দেওয়া আছে, বিয়োগ লব হর দুটোই দেওয়া আছে, দিয়ে বিয়োগফলও দেওয়া আছে 7/4। এখানে হরের মতন বসে গিয়েছে। এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটা বিয়োগ করে বিয়োগফল বেরাচ্ছে। তো প্রথম সংখ্যাটা সবসময় বড় হবে, কারণ বড়টা থেকে ছোটটা বিয়োগ করার পরেই তো বিয়োগফলটা বেরাচ্ছে। এই রকম প্রথম সংখ্যা যখন বার করতে হবে তখন কি করবে, এই যে ফলটা বেরিয়েছে সেটার সঙ্গে এই দ্বিতীয় সংখ্যাটা যোগ করে দেবে। কি করবে,
ফলের সঙ্গে এই দ্বিতীয় লবটা যোগ করে দেবে, মানে এই ফলের লবের সঙ্গে দ্বিতীয় লবটা যোগ করে দেবে। তাহলে 4 আর 1 কত হয় 5, এইখানে কি করবে 5 বসিয়ে দেবে। আর দ্বিতীয় যখন লব বার করতে হবে তখন কি করবে, এই প্রথমটা থেকে এই ফলের লবটা বিয়োগ করে দেবে। এইটা মনে রাখবে যে দ্বিতীয়টা বার করতে গেলে প্রথমটা থেকে বিয়োগ করে দিতে হবে, আর প্রথমটা বার করতে গেলে দ্বিতীয়টার সঙ্গে যোগ করতে হবে। ব্যাস এই নিয়মটুকু শুধু মনে রাখবে। বর্গীয় জয়েরটা তোমরা নিজেরাই এবার পেরে যাবে আশা করি। কারণ আবার দেখো প্রথম ঘরটা গ্যাপ আছে, প্রথম ঘরটা গ্যাপ মানে এইখানে হরেরটা হর বসিয়েছে, প্রথমের যে লব আছে সেই লব থেকে এই পরের লব বিয়োগ করে এই বিয়োগ ফলের লবটা পাওয়া গিয়েছে। তাহলে প্রথম ঘরের লবটা অবশ্যই বড় হবে, তা থেকে 4 বিয়োগ করি তো 7 হয়েছে। তাহলে এই লবটার সঙ্গে আমরা এই 4-এর লবটা কি করব, যোগ করে দেবো। 4 আর 3 কত হয় 7। এবার দেখো বর্গীয় জয়টা 11/7 থেকে 11/4 বিয়োগ করো, 11 বসে গেল, 7 থেকে 4 বাদ দিলে কত হয় 3। ব্যাস তোমাদের অঙ্ক বর্গীয় জ পর্যন্ত কমপ্লিট। তো এই বর্গীয় জ পর্যন্ত অঙ্ক কারো কোনো রকম সমস্যা হলো, আশা করি কারো কোনো রকম সমস্যা হবে না। এরপরে আমি পরে দেখো আরও কয়েকটা অঙ্ক আছে, ঝ আছে, ইও আছে, ট আছে, ঠ আছে, এই অঙ্কগুলো করে দিচ্ছি। সেই কারণে আজকের চ্যানেলের যে ভিডিওটা আছে সেটা তোমরা পুরোটা দেখো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এই ঝ থেকে তোমাদের অঙ্কগুলো পুরো চেঞ্জ হয়ে যাচ্ছে। এবার কি হচ্ছে দেখো, এখানে দেখো প্লেন দিয়ে দিয়েছে, কিন্তু এই প্লেন ভাবে এই অঙ্কগুলো তোমাদেরকে যদি করে দিই তোমাদের মাথাতে কিচ্ছু ঢুকবে না। সেই কারণে এই ঝ থেকে ঠ পর্যন্ত অঙ্কগুলো একটু খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো। ঝয়ে কি দেওয়া আছে, এখানে দেখো প্লেন 1 দেওয়া আছে, বিয়োগ ওপরে 2 নিচে 5, অর্থাৎ ওপরে দেখো লব দেওয়া আছে এই দ্বিতীয়টাতে, কিন্তু প্রথম কারটাতে কিচ্ছু দেওয়া নাই, শুধু 1 দেওয়া আছে। এই রকম ক্ষেত্রে কি হবে তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এইখানে এই 1 দেওয়া আছে মানে এই 1-এর নিচে কিছু নেই, মানে কি আছে বলো তো, 1 আছে। অর্থাৎ 1টা হচ্ছে কি পূর্ণ সংখ্যা, মানে 1 কি 1 হচ্ছে কি পূর্ণ সংখ্যা। 1 থেকে এই 5-এর 2 বাদ দিতে হবে, মানে 1-এর নিচে কি আছে 1 আছে। এইবার এই রকম ভগ্নাংশের অঙ্কগুলো দেখো, নিচের হর প্রথম কারটায় 1 হয়ে গিয়েছে, দ্বিতীয়টায় কত হয়ে গেছে 5। এর আগে কি পাচ্ছিলে, নিচের দুটোই সমমানের পাচ্ছিল, হয় এখানে 5 পেলে এখানে 5 পাচ্ছিলে, এখানে 1 পেলে এখানে 1 পাচ্ছিলে, এখানে 10 পেলে এখানেও 10 পাচ্ছিলে, এখানে 15 পেলে এখানেও 15 পাচ্ছিলে, এইরকম করে এখানে 9 পেলে এখানেও 9 পাচ্ছিলে, এইভাবে পাচ্ছিলে। কিন্তু এখন দেখো দুটো আলাদা হয়ে গেছে। এই দুটো হর যখন আলাদা হয়ে যাবে তখন তোমাদের পুরো অঙ্কের নিয়মটাই চেঞ্জ হয়ে যাবে। তোমাকে শর্টেও আমি দেখিয়ে দিচ্ছি। শর্টে কি করবে, এইখানে যখন পূর্ণ 1 থাকে তখন এই নিচের পাশের যে হরটা আছে সেই হরটাই এইখানে ধরে নিতে হয়। মানে এই যে এই পাশের শর্টে তোমাদের এইটা হচ্ছে শর্টে, কিন্তু এইটা কিন্তু কোনো পদ্ধতি না, এটা তোমাদের শর্টকাট নিয়ম। এটা হচ্ছে কি যখন এইরকম ফটাম করে এইরকম করে 1 নম্বরের অ্যান্সারের বার করতে দিবে তখন এই যে নিচের হরটার সঙ্গে এই ওপরের এইটা কি করবে, গুণ করে দেবে। 5-1 কত হয়ে গেল ওপরেরটা, তাহলে 5। এবার 5 থেকে এই 2 বাদ দিয়ে দাও, কত থাকে 3, আর নিচের 5টা 5-এর মতন বসিয়ে দাও। এইটা হচ্ছে কি তোমাদের একবারে শর্টকাট পদ্ধতি। কিন্তু এই পদ্ধতিটা কিন্তু কোনো রকম ভাবে 1 নম্বর অ্যান্সার বার করতে দেওয়া যখন দেবে তখনই কাজে লাগবে, কিন্তু যখন দেবে 2, 3, 5 এরকম নম্বরের জন্য দেবে তখন এই রকম পদ্ধতি ব্যবহার করলে তোমাদেরকে খুব বেশি হলে 1 নম্বরই দিতে পারে, কি তার চেয়ে কম নম্বর দেবে, কিন্তু পুরো নম্বর দেবে না। সেই কারণে এই রকম যখন ডবল হর বিশিষ্ট পেয়ে যাবে তখন তার প্রপার নিয়ম কি আছে বলে দিচ্ছি। এই নিচের দুটোকে কি করবে, লসাগু করবে। 1 আর 5-কে কি করবে, লসাগু করবে। তো 1 আর 5-কে লসাগু করলে লসাগু কত পাওয়া যায় 5। এই অঙ্কটা যত বড় ঠিক তত বড় একটা দাগ দিবে, ঠিক মিডিলে 5 বসাবে। এবার এই হর দিয়ে এই নিচের হরটাকে ভাগ করবে। 1 দিয়ে 5-কে ভাগ করলে ভাগফল কত বেরোবে, ভাগফল বেরোবে 5। এই 1 দিয়ে এই নিচের এইটাকে কি করবে, ভাগ করবে, দিয়ে ভাগফল যেটা পাওয়া যাবে এই ভাগফলটাকে এইখানে একটা যে কোনো রামশ্যাম ভাগফল পাওয়া যাবে, ভাগফল। এই ভাগফলটার সঙ্গে এই ওপরেরটা কি করবে, গুণ করবে। তো 1 দিয়ে 5-কে ভাগ করলে ভাগফল কত বেরায় 5, 5-এর সঙ্গে 1 গুণ করলে কত বেরায় দেখো 5। বিয়োগ চিহ্ন যেরকম আছে বিয়োগ চিহ্নটা বিয়োগ দিলে
এবার সেম এই দিকটা ওই একই জিনিস হবে, এই নিচেরটা দিয়ে এই নিচেরটা মানে হর দিয়ে হরকে ভাগ করবে, 5 দিয়ে 5কে ভাগ করলে ভাগফল কত বেরোবে 1। এই 1-এর সঙ্গে এই 2টা কি করতে হবে গুণ করতে হবে, 2-এর সঙ্গে 1 গুণ করলে কত বেরোবে 2। এবার দেখো 5 থেকে 2 বাদ দিলে কত থাকলো 3 আর নিচে 5। এই অ্যান্সারটাই বেরিয়েছে, তোমাদের এই অ্যান্সারটাই বেরোবে, কারণ এইটা হলো কি প্রপার নিয়ম। এই যে এইখান থেকে এইটুকু যেটা দেখিয়ে দিলাম এইটা হলো প্রপার নিয়ম। এই নিয়মটা তোমার পরবর্তীতে 6, 7, 8, 9, 10, 11, 12 তোমরা যত উঁচুতেই যাবে না কেন এই প্রপার নিয়মটাই কাজ করবে। কিন্তু শর্ট নিয়মে কিভাবে কাজ করবে, ঠিক এই দেখো এই পদ্ধতিটা যেটা শিখিয়ে দিয়েছি, শর্ট মানে 1 নম্বরের অ্যান্সার যখন আসবে তখন এইরকম করে শর্ট করে দেবে। নিচেরটার সঙ্গে একটা গুণ করে নেবে, গুণ করে নিয়ে এই পাশেরটা বিয়োগ করে দেবে, ব্যাস তোমাদের অ্যান্সার বেরিয়ে গেল। বা কোশ্চেনের মান দেখে বুঝে নেবে যে কিভাবে করতে হবে। 1 নম্বর দেওয়া থাকলে এরকম সেট করে দেবে, বা হাফ নম্বর দেওয়া আছে এইরকম করে বার করে দিলে। আর যখন 2, 3, 4 এরকম দেওয়া থাকবে তখন এই নিয়মে করবে। তো আমি সেই কারণে দুটো নিয়মই করিয়ে দিলাম, তোমাদের যেটা সুবিধা হবে সেটা করবে। এই ইয়ের অঙ্কটা দেখো সেম যে ঝয়ের অঙ্কটা করেছিল সেরকম, 1 মানে পূর্ণ, বিয়োগ 3, 7, অর্থাৎ এখানে কত আছে হর আছে 7। এই ঘরটায় তাহলে আমরা কি বসাবো, সেই হর বসাবো। এবার কি বলেছিলাম এরকম 1 মানে পূর্ণ মানে এই হর যতটা ততটাই হচ্ছে কি পূর্ণ, তাহলে এই নিচের হরটা দিয়ে এইটাকে কি করবে গুণ করে নেবে, 7-এর সঙ্গে 1 গুণ করে নিলে কত হয় 7। এবার 7 থেকে 3 বাদ দিয়ে দাও কত হয় 4। অ্যান্সার দেখো 1 সেকেন্ডের মধ্যে বেরিয়ে গেল। এবার এটা হলো কত নম্বরের জন্য, দেখা গেল যে হাফ নম্বর দিল বা 1 নম্বরে দিল, এইরকম অ্যান্সারের ক্ষেত্রে এইরকম করে বার করে দেবে। বা কোনো প্রতিযোগিতায় গিয়েছো তোমাকে মানে হচ্ছে সেকেন্ডের মধ্যে বার করতে হবে, এইরকম করে বার করে দেবে। কিন্তু প্রপার নিয়ম কি বলেছিলাম, এই নিচে কিছু নেই মানে 1-এর নিচে কিছু নেই মানে কত আছে 1। এই 7 আর 1টা কি করবে লসাগু, 7 আর 1-এ লসাগু করলে কত হয় 7। এবারে 1 দিয়ে 7টাকে ভাগ করবে, ভাগফল কত বেরোবে 7। 1 দিয়ে 7কে ভাগ করলে ভাগফল 7 বেরোয়। এই 7কে এই ওপরকার লবের সঙ্গে গুণ করবে, তাহলে 7-এর সঙ্গে 1 গুণ করলে কত হয় 7। বিয়োগ চিহ্ন যেরকম আছে বিয়োগ বসালে 7কে 7 দিয়ে ভাগ করলে কত বেরোবে ভাগফল 1। এই ভাগফল যেটা বেরোলো তার সঙ্গে এই ওপরের লবটাকে গুণ করবে, তাহলে 3 1-এ 3। এবার 7 থেকে 3 বাদ দিয়ে দাও কত হয় 4 আর নিচে 7। এটা হয়ে গেল তোমাদের অ্যান্সার। এইটা দেখবে যে তোমাদের দেখা গেল 2 নম্বর দিল বা 3 নম্বর দিল, সেই রকম অঙ্কর ক্ষেত্রে এই রকম প্রসেসের নিয়মে বার করে দেবে। আর দেখা গেল হাফ দিল 1 দিল, তাহলে এই রকম করে একবারে তৎক্ষণাৎ সেকেন্ডের মধ্যে অ্যান্সার বার করে দিলে। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো। যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করবে আমাকে। এবার ট আর ঠয়ের অঙ্কটা দেখো আরও মানে খুব সুন্দরভাবে দিয়েছে, মানে এতটা ঘুরিয়ে দিয়েছে অথচ সেকেন্ডের মধ্যে অ্যান্সার বেরিয়ে যাবে। তো টয়ের অঙ্কটা এবার আমি তোমাদেরকে করে দিই। টয়েরটাও দেখো সেম ওই একই জিনিস, 1 মানে পূর্ণ হলে বলেছিলাম পরের হরটার সঙ্গে এই যে সংখ্যাটা আছে সেটা গুণ করে নেবে। 15-র সঙ্গে 1 গুণ করলে কত হয় 15। 15 থেকে এই 6 কি করবে বাদ দিয়ে দেবে, বাদ দিলে কত হলো 9। আর নিচের 15টা 15-র মতনই বসিয়ে দিলে, ব্যাস তোমাদের অ্যান্সার দেখো সেকেন্ডের মধ্যে বেরিয়ে গেল। আবার দেখো নিচে আমি করে দিয়েছি প্রপার নিয়মে, কারণ এইভাবে না করে দিলে তোমরা হয়তো না বুঝতেও পারো। এবার নিচে কিছু আর নাই মানে কি আছে 1 আছে, এটা আমরা ধরে নেব। দুবার আমি কিন্তু লিখে দিয়েছি কিন্তু লিখবো না, কারণ এইটা তোমাদেরকে ধরে নিতে হবে। এবার এই নিচে 1-এর সঙ্গে এই 15 কি করবো লসাগু, 1-এর সঙ্গে 15 লসাগু করলে সেই লসাগু 15ই হয়, মানে সংখ্যা দুটোকে গুণ করে দেবে। নিচে 1 আছে, 1-এর সঙ্গে 15 গুণ করে দেবে, 15 পাওয়া গেল। এবার 1 আছে নিচে ধরে নিয়েছি, 1 দিয়ে এবার এই 15টাকে ভাগ করলে ভাগফল কত হয় 15। 15-র সঙ্গে 1 গুণ করলে 15 বিয়োগ, এবার এই 15 দিয়ে এই 15টাকে ভাগ করতে, ভাগফল কত বেরোলো 1। ভাগফলটা দিয়ে ওপরেরটাকে গুণ করলাম, 6 1-এ 6। এবার 15 থেকে 6 বাদ দাও কত বেরোয় 9 আর নিচে 15। ব্যাস টয়ের অঙ্ক হয়ে গেল। এবার টয়েরটা দেখো কতটা ঘুরিয়ে এবং কত সুন্দরভাবে অঙ্কটা দিয়েছে। এবার টয়ের অঙ্কটা খুব ভালো করে তোমরা খেয়াল করো, এই টয়ের অঙ্কটা খুব ভালো করে দেখো। এতক্ষণ আমরা পাচ্ছিলাম 1টা, এবার দেখো সমান সমান দিয়ে আরও একটা যোগ করে দিয়েছে, মানে দুটোর ফলই সমান হবে, দিয়ে এইখানে যে ফলটা বেরোবে সেটা বসাতে হবে। তো দ্বিতীয়টাতে দেখো প্রথমেরটাতে খেয়াল করো শুধু 1 আছে বিয়োগ 5-এর 2 আছে। তো 1 মানে কি বলেছিলাম পূর্ণ মানে এই একবারে 1 আর 1 1 1 এইটাকে বলে পূর্ণ।
আর তা থেকে কি করতে হবে, 5-এর 2 বিয়োগ করতে হবে। তো এই ক্ষেত্রে আমি কি বলেছিলাম যে শর্টকাট করতে গেলে এই 5-এর সঙ্গে 1 কি করবে, গুণ করে নেবে, উপরেরটা বিয়োগ করে দেবে। তো এখানে কি অ্যান্সার বেটাবে দেখো, 5-এর সঙ্গে 1 গুণ করলে কত হয় 5, আর তা থেকে 2 বাদ দিলে কত হয় 3, আর নিচের 5টা বসেই থাকলো। তাহলে এইটার অ্যান্সার কত বেরোলো, 5/3। এবার দেখো ওপরেরটা কি আছে, ওপরেরটাও দেখো এইখানে ওপরে 5 আছে, নিচে 5 আছে, মানে এই দ্বিতীয়টাতে কি আছে, নিচে 5 আছে, ওপরে 2 আছে। অর্থাৎ দেখো নিচের হর দুটো সমান, নিচের হর দুটো কি সমান। তাহলে হর সমান হলে হর বসে যায়, ওপরের লব থেকে লব বাদ দিয়ে দিলে যেটা বেরায় সেটা বেরায়। দেখো এই দুটোর মানই সমান। এই মানটা কি করে বার করলাম, দেখো এইভাবে বার করলাম। এবারে 5-5-এ কি বসাবো, 5 থেকে 2 বাদ দিলে কত থাকে 3, 5-এর 3 বেরালো। দেখো 1 বিয়োগ 5-এর 2 মানেও যত অ্যান্সার বেরাবে সমান সমান 5/5, 5-এর 2 মানেও সেই যে অ্যান্সার বেরাবে একই বেরাবে। কেন বেরাবে তোমাকে আমি বলে দিচ্ছি। দেখো এখানে দেখো 5/5 দেওয়া আছে, এখানে কত দেওয়া আছে 1, এই নিচেরটা দিয়ে ওপরেরটা কাটাকাটি যাচ্ছে, দেখেছো কত বেরোচ্ছে 1। অর্থাৎ দেখো 5/5 মানেও কিন্তু সেই ফুল একই বোঝায়, মানে 5 ভাগের 5 ভাগ, অর্থাৎ পূর্ণ 1। আর এখানে 1 তো দিয়েই দিয়েছে। এবার দ্বিতীয়টা 5-এর 2, এটাও 5-এর 2 দিয়ে দিয়েছে, অর্থাৎ 1 থেকে 5-এর 2 বিয়োগ করতে হচ্ছে। এটাও 5/5 মানে 1 থেকে 5-এর 2 বিয়োগ করতে হচ্ছে। কতটা ঘুরিয়ে দিয়েছে দেখেছো তো, অথচ কত সহজ অঙ্ক দিয়েছে। সেই কারণে এই তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলের প্রত্যেকটা ভিডিও তোমরা দেখবে, তাহলে দেখবে অঙ্কের তোমরা এক একটা মাস্টার হয়ে যাবে। তো এই 6 অঙ্কটাও তোমাদের কমপ্লিট হয়ে গেল, 119 পেজের সব অঙ্ক কমপ্লিট হয়ে গেল। সেই সঙ্গে তোমাদের আজকের ক্লাসও শেষ হয়ে গেল। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।